বাংলা আর এই বদলের বাংলায় জালে 4 প্রাক্তন মন্ত্রী। তৃণমূল জামানায় দুর্নীতি, তোলাবাজি, হুমকি, একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। গ্রেফতার রাঘব বোয়াল থেকে চুনোপুঁটি। জালে সুজিত বসু, জালে উদয়ন গুহ, জালে দিলীপ মণ্ডল। বাদ যাচ্ছেন না উজ্জ্বল বিশ্বাসও। তার খোঁজ চলছিল বাংলা ওড়িশা বর্ডারে। তিনি গাড়ি ফেলে রেখে পালিয়েছেন এরকমও জানা যাচ্ছিল। খোঁজ আর অবশেষে পুরী থেকে গ্রেফতার সুশান্ত ঘোষ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত। কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেফতার। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। কিভাবে ওড়িশা থেকে জালে সুশান্ত, জানবো। প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যে সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুরসভার 108 নম্বর কাউন্সিলর, যার বিরুদ্ধে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ। এর আগে তাকে যখন ধরতে গিয়েছিল কলকাতা পুলিশ, তখন তিনি কিন্তু গাড়ি ফেলে পালিয়ে গিয়েছিলেন ওড়িশা বাংলা বর্ডার থেকে। সেই সময় তার গাড়ির চালক গ্রেপ্তার হয়েছিল। পরবর্তী সময় তার ডান হাত বা তার সাগরেদ বলে পরিচিত বচ্চন, তিনি গ্রেপ্তার হয়েছিলেন দিন কয়েক আগে। অবশেষে ওড়িশা থেকেই পুরীর কাছ থেকে গ্রেপ্তার করা সুশান্ত ঘোষকে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে আনন্দপুর রোড, যেখানে পরপর তুমি দেখতে পাচ্ছ দোকান রয়েছে, অর্থাৎ বাজার রয়েছে। আনন্দপুর রোডের যে বাজার বা ব্যবসায়ী সমিতি রয়েছে, তাদের তরফে আনন্দপুর থানাতে অভিযোগ করা হয়েছিল এই সমস্ত যারা দোকানদার রয়েছে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করেছিলেন সুশান্ত ঘোষ এবং তার সাগরেদরা। সরাসরি বাজার সমিতির যিনি সম্পাদক রয়েছেন তার সঙ্গে কথা বলবো। কিসের ভিত্তিতে আপনারা অভিযোগ করছেন, কি অভিযোগ করেছিলেন থানায়? অভিযোগটা হচ্ছে আমাদের এখানে প্রথম যখন দোকানগুলো যখন ছিল, মনীষ সুশান্ত ঘোষ যখন কাউন্সিলর হয়ে এলো, তখন এত দোকান ছিল না। এবার এই দোকানগুলো সব ভেঙে দিল। ভেঙে দিয়ে বললো নতুন করে তৈরি হবে। নতুন করে তৈরি হওয়ার নাম করে এবার যাদের বড় দোকান, যারা কেউ একটু বড় জায়গা ছিল, যার ছোট জায়গা ছিল, সেইগুলো একই মাপের 5 ফুট 6 ফুট করে দিয়ে দোকান তৈরি করার জন্য এক দোকানদার থেকে 60,000 70,000 করে নিয়েছে। এবং যে এক্সট্রা জায়গাগুলো বেরিয়েছে, যে দোকানগুলো তৈরি হয়েছে, সেই দোকানগুলোর 4 লাখ 5 লাখ 6 লাখ এইরকমভাবে বিক্রি করেছে। বিক্রি করে ইচ্ছা মতো টাকা নিয়েছে। যে এবার ধরেন আমার 5 ফুট দোকানে মানে জায়গা হবে না, আমি যদি বলি যে আমাকে 1 ফুট একটু বাড়িয়ে দিন না, 1 ফুট 1 লাখ। যারা দিতে পেরেছে তারা পেয়েছে, যারা দিতে পারেনি তারা পায়নি। এবং এই টাকা যদি যে না দিতে পারবে তাকে দোকান দেওয়া হবে না। আপনি যেমনটা বলছিলেন যে আপনার এখানে বাবা এখানে দোকান করতেন, কিন্তু সেই দোকান আপনাকে দেওয়া হয়নি কারণ আপনি টাকা দিতে পারেননি, কারণ আপনার সামর্থ্য নেই। কতটুকু দোকান আপনাকে বরাদ্দ করেছে? আমার দোকান ছিল এখানে 2টো দোকান। আমার বাবার 2টো দোকান ছিল। আমার বাবা আর ব্যবসা করেন না, আমি এবং আমার ভাই করতাম। তা আমার ভাই এখানে জল টল বিক্রি করতো এবং আমি এখানে চাউমিন আগে করতাম। আপাতত আমাদের একটাই দোকান দেওয়া হয়েছে। বলা হয়েছে যদি 3 লাখ টাকা দিতে পারো তাহলে আর একটা দোকান দেবো, নাহলে দেবো না। লাস্টে আমরা হাতে পায়ে ঝরে ওইটুকু দোকান, যেটুকু আপনি শাটারটা দেখতে পাচ্ছেন, ওইটুকু পেয়েছি। সেটা হচ্ছে 1 ফুট আর 6 ইঞ্চি মতন, মোটামুটি। রুমেলা, তোমাকে সেই দোকান দেখাবো, দেখে নাও যে এই মুহূর্তে যিনি বলছিলেন ব্যবসায়ী, যে তার কাছ থেকে 3 লাখ টাকা দাবি করা হয়েছিল, তাকে বলা হয়েছে দোকান দেবে। তার বাবার দোকান ছিল, সে দোকান পায়নি। এতটুকু অংশ তাকে দেওয়া হয়েছে, তার বিনিময়ে তাকে টাকা চাওয়া হয়েছিল, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এখানে আরো ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে কথা বলবো, কত টাকা করে চাওয়া হতো আপনাদের কাছ থেকে? আমাদের কাছে টাকা চাওয়া হয়নি। কত টাকা? আমাদের কাছে, আমার দোকান ছিল 14 ফুট, সেখানে 7 ফুট 6 ফুট টাকা নেয়নি। আমাদের দোকান দেয়নি, আমাকে দোকান দেয়নি। বললো দোকান যদি নাও তাহলে 1 লাখ। ওকে অমিত, ওকে, আমাদের নজর থাক। তৃণমূলেরই 2 কাউন্সিলর ছিলেন এবং তাতে কি সুশান্ত ঘোষের সঙ্গে পাশের ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না দীর্ঘদিনের বিবাদ। সুশান্ত ঘোষ গ্রেপ্তার হতেই ফের বিস্ফোরক 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সুশান্ত ঘোষ গ্রেফতার। বলার এটাই যে অন্যায় যদি করতো, না করে থাকতো, তাহলে লুকিয়ে বেড়ালো কেন? আমার বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তো কোনো কাজকর্ম করতে পারতাম না। আমার কাছে কোনো ছেলেরা আসতে পারবে না, কোনো মেয়েরা আসতে পারবে না। যারা আসবে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, তাদের মারধর হয়েছে, অনেকগুলো এরকম করেছে এবং প্রচুর ছেলের কেস করেছে। ইভেন আমাকে গীতাঞ্জলি স্টেডিয়ামে একটা আসার কথা ছিল, আমাদের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তখন, তো আমি গিয়েছিলাম, কিছু ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম। যেভাবে আমার সঙ্গে অসভ্যতামি করে আমাকে যেভাবে মারধর করা হয়েছিল, তারপরে আমি 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম।
তখন তো কেউ আসেনি আমাকে দেখতে জানতে, কারো কেউ কোনো খবর নেয়নি। না, এটা তো প্রভাবশালী তো বলবোই, যে কোনো অনুষ্ঠান করতো উনি লক্ষ লক্ষ টাকা আমি শুনেছি মানুষের থেকে নিত। এরকম বারবারন্তটা আজকে প্রমাণ করে দিল। আজকে সুশান্ত ঘোষকে লুকিয়ে বেড়াতে হলো, কেন বেড়াতে হলো? তার পাশে এখন যারা ছিলেন এতদিন তারা নেই কেন? সত্যের জয় হয়েছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন একটা খুব সুন্দর কথা, যে এখন আইনের শাসন, শাসনের আইন নয়। তো এই জন্যই হয়তো আজকে এটা প্রমাণ করে দিল। নন্দীগ্রাম এক পালাবদলের সাক্ষী। আর আবার যে পালাবদল হলো, তারপর বাংলায় আরো এক বদল। এই বাংলায় বদলটা কেমন আপনাদেরকে দেখাচ্ছি গ্রাফিক্যালি। এবার ছুটবে ট্রেন নন্দীগ্রামে হবে স্টেশন। মুখ্যমন্ত্রীর তৎপরতায় তৃণমূল জমানায় থমকে থাকা প্রকল্পের কাজ অবশেষে শুরু। দেশের রেল মানচিত্রে জুড়তে চলেছে নন্দীগ্রাম। মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশির হাওয়া নন্দীগ্রামে। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে নন্দীগ্রামের ট্রেনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দেশের সব থেকে বড় যোগাযোগ ব্যবস্থা, সেই পরিষেবাই এবার নন্দীগ্রামের মাটিতে। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। বাকি 2.5 একর জমি পারচেজ করে রেলকে দিয়ে দিলে আগামী কয়েক মাসের মধ্যে আপনাদেরকে আমি রেলে চড়াতে পারবো, এই বিশ্বাস আমার আছে। 2009-এর প্রকল্প, স্টেশনও তৈরি হয়, কিন্তু তারপরে ইতি। সেই প্রকল্প বন্ধের চেনা ছবি। তৃণমূল জামানায় বন্ধ কাজ। স্টেশনে ট্রেন আসার অপেক্ষায় সার, ট্রেন আর আসেনি। ট্রেনের অপেক্ষায় দিন গুনে গুনে স্টেশন এখন ভাঙাচোরা, হানাবাড়ি। জমিজটের গেরোয় প্রকল্পের কাজ থমকে ছিল দীর্ঘ 17 বছর। সরকারের পালাবদলের পরেই দ্রুততার সঙ্গে থমকে থাকা প্রকল্পের কাজ শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রীর। এবার সেই নন্দীগ্রামেই ট্রেনের হুইসেল। আশায় বুক বাঁধছে নন্দীগ্রাম। খুব খুশি হলাম যে ঢিলামিতে কাজটা ছিল, এবারে কাজটা একটু গতিশীল হবে। কারণ আমাদের নতুন সরকার এসেছে, ওনার বহুমুখী যে আমাদের সামাজিক যে কাজকর্ম আমি সবটা শুনছি, এবং যে অন্যায়কে প্রতিহাত করছে যেভাবে, এতে আমি খুব খুশি। লুটপাট আর গুন্ডামি মুক্ত হয়েছে। আমরা শান্তভাবে আছি, এবং আমি আশা করছি রেলের কাজ দ্রুতগতিতেই চলবে, এবং খুব শীঘ্রই আমরা রেল পেয়ে যাব।